হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরজিটি এডুকেশন। আমি আরজিটির পক্ষ থেকে অর্ণব স্যার। আজকে আর টিউটোরিয়ালের আমাদের ভিডিও হবে হচ্ছে যে আর এর ডেটা স্ট্রাকচার নিয়ে। তো ডেটা স্ট্রাকচারের মধ্যে আমাদের অনেক কিছুই টপিক রয়েছে, সেগুলোকে আমরা এক এক দিন এক একটা টপিক কভার করতে করতে যাব। তো আজকের আমাদের ফার্স্ট টপিক হচ্ছে আর এর ভেক্টরস। ওকে, সো তোমরা অলরেডি কিছু কিছু যেগুলো আমরা আজকে করব সেগুলো দেখবে কিছু কিছু অলরেডি তোমরা করেছো। সো আমরা কি করলাম না হচ্ছে যে চলো স্টার্ট করা যাক। অ্যান্ড আমি এখানে আমাদের আর এর কনসোলটা খুলে নিলাম। ওকে, সো চলো আর এর ভেক্টরসের কিছু কিছু তোমরা এক্সাম্পল দেখবে অলরেডি তোমাদের করা আছে আমাদের এই টিউটোরিয়ালের মধ্যেই, বাট সেটা যে ভেক্টর দিয়ে হয় সেটা তোমরা জানতে না। অ্যান্ড অবভিয়াসলি কিছু কিছু নতুন টপিক নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। ওকে, সো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমাদের ফার্স্ট টপিক কি না আর এর ভেক্টরস নিয়ে বলতে গেলে আমাদের ভেক্টর নর্মালি কি না, ধরো আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। ভেরিয়েবল নিয়ে সেটাকে আমরা কি করছি না সি এর মধ্যে করে ডিফাইন করি। সি মানে সেই কি বলেছিলাম না, সি বলতে আমরা বলেছিলাম হচ্ছে কম্বাইন করার জন্য। ওকে, কম্বিনেশন করার জন্য। কম্বাইন বলতে একসঙ্গে জিনিসটাকে বলতে পারো হচ্ছে যে কনক্যাটনেট করার জন্য। সি মেনলি কি করে না, কনক্যাটনেট বলতে তোমার কম্বাইন করার জন্য, মানে আমাদের যে যে স্ট্রিংগুলো ধরো আমরা সাপোজ দেব, যে ধরো আমি দিলাম এখানে আমরা কাজ করেছিলাম, ধরো নর্মালি আমরা মান্থের নাম নিয়ে কাজ করছি যে জ্যান ফেভ অ্যান্ড এমএআর মার্চ। তো সেগুলোকে কি করবে না, আমি যদি সাপোজ ধরো এটাকে আমরা কল করি তাহলে সেখানে আমাদের জ্যান ফেভ অ্যান্ড মার্চ সেই যে আনসারগুলো দিয়েছিলাম আমরা সেগুলো চলে আসবে। তো সি এর কাজটা কি করছে না, এই যে স্ট্রিংগুলো আমরা নিয়েছিলাম ডবল ইনভার্টেড করে আমরা যে স্ট্রিংগুলোকে নিয়েছিলাম সেই স্ট্রিংগুলোকে কি করছে কম্বাইন করাচ্ছে। মানে এ ভেরিয়েবলের মধ্যে আমাদের জ্যান ফেভ অ্যান্ড মার্চটাকে কি করাচ্ছে না কম্বাইন করাচ্ছে। ওকে, এবার আমরা দেখব কিনা নাম্বারসগুলোকে কি করে করা যায়। তো আমি ধরো এ ভেরিয়েবলটাই নিয়ে নিলাম, এটাকে নিয়ে আমরা কি করছি না সি ধরে আমরা করছি হচ্ছে ধরো নর্মালি আমরা কি করছি নাম্বারস নিচ্ছি। ওকে, 1 2 ধরো 3 আমরা নিলাম। অ্যান্ড একইভাবে আমরা যদি এটাকে ডিক্লেয়ার করি তাহলে আমাদের 1 2 3 আমাদের নাম্বারসগুলোও ভেক্টরের মধ্যে একইভাবে চলে আসবে। তার মানে শুধুমাত্র স্ট্রিংকে নয়, আমরা নাম্বারসকেও এরকমভাবে কম্বাইন করাতে পারি। ওকে, এইবার আমাদের একটা নতুনভাবে আমরা দেখব সেটা কি বলে না, ধরো আমরা এই যে নাম্বারসগুলোকে লিখছি এই নাম্বারসগুলোকে আমরা একটু অন্যরকম করেও দিতে পারি। কীরকম না, অলরেডি এটা তোমরা দেখে এসছো 1:10, এটাকে ওই কোলন অপারেটর দিয়ে আমরা করতে পারি। সে নাম্বারসটাকে কি করছে না, এবার আমরা যখন নাম্বারসটাকে ডিফাইন করব তখন আমাদের কি হয়ে যাবে না 1 থেকে 10 পর্যন্ত আমাদের এটা চলে আসবে। ক্লিয়ার? তো আমরা এরকম নাম্বারস লিখেও আমরা 1 to 10 এরকম করে আমরা ডিক্লেয়ার করতে পারি ভেক্টরের মধ্যে। দেখো 1 থেকে 2 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে আমাদের চলে এসছে। ওকে, এবার আমরা আরেকটা রকম করে করতে পারি। কি করছি না, সাপোজ ধরো আমি এ ভেরিয়েবল নিলাম, এবার এটাকে আমরা নিয়ে কি করছি, আমরা ডেসিমাল পয়েন্ট নিয়ে মানে পয়েন্ট দশমিক সংখ্যা নিয়ে আমরা কাজ করব। কীরকম ভাবে কাজ করছি না, দেখো ধরো আমি করলাম 1.5 ইজ টু কি করছি না ধরো 10.5। ওকে, তো আমরা কি না ডেসিমাল নিয়ে কাজ করছি। এইবার আমরা কি যদি ওয়ানটাকে ডিক্লেয়ার করি, দেখো 1.5 থেকে 10.5 যেরকম নর্মালি আমাদের যদি যেরকম করে আসার কথা সেরকমভাবে আমাদের চলে আসবে। ওকে, এইবার একটু টুইস্ট করা যাক কীরকমভাবে না, আমরা ধরো বি বলে একটা নিলাম, আমরা কি করলাম না এটাকে ধরো এখানে আছে তো 1.5, এটাকে ইজ টু দিয়ে আমরা ধরো করলাম 10.2। ওকে, এবার যদি আমরা বিটাকে ডিক্লেয়ার করি তাহলে ভাবো কি করে আসতে পারে বলো তো, মানে 1.5 থেকে 10.2 কি করে আসবেন, এরকম করেই আসবে যে 1.5 2.5 3.5 4.5 6.5 মানে 5.5, তারপরে 6 7 8 9.5, কিন্তু তারপরে 10.5 কেন আসলো না, কেননা 10.5 তো আসবে না, আমরা বলেছি 10.2 পর্যন্ত আসবে, তাই না? সো আমাদের কিনা 9.5ই আমাদের এটা লাস্ট দিল। ক্লিয়ার? সো চলো আমরা নেক্সট আরেকটাতে চলে যাই। কীরকম ভাবে না, ধরো আমরা একটা সি এখানে ভেরিয়েবল নিলাম, এরকম ভাবে আমরা নিয়ে কি করছি, ধরো সি না ধরে আমরা এভাবেই ধরি, কেন না আমরা এটাকে কম্বাইন করাবো। কম্বাইনটা কিসের কিসের সঙ্গে করাবো না, ধরো আমি বলছি যে বুলিয়ান মানে লজিক্যাল দিয়ে আমরা করব। ওকে, তো আমরা কি নিলাম না ধরো ট্রু ফলস
ট্রু ফলস এরকম ভাবে আমরা নিলাম। ক্লিয়ার? এইবারে আমরা কি করলাম না এটাকে আমরা ডিফাইন করলাম। তো নর্মালি দেখো ট্রু ফলস করে আমাদের যদি আমরা স্ট্রিং না নিতে চাই, যদি লজিক্যাল গুলোকেও আমরা ডিফাইন করতে চাই, তাহলে সেই লজিক্যাল গুলোকেও আমরা ডিফাইন করতে পারি। ওকে, তো নেক্সট চলো আমরা এবার এই যে ভেক্টরগুলো করছিলাম এগুলোর এবার লেন্থ দেখা যাক। সো আমরা কোডিং মানে হেডিং কি দেব না, ধরো দিলাম ভেক্টর লেন্থ। ওকে, ভেক্টর লেন্থ কি দিয়ে আমরা করব না, লেন্থ ফাংশন আমরা দিয়ে করব। মানে লেন্থের মধ্যে কিরকম ভাবে না লেন্থ দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মানে লেন্থ ফাংশনটাকে আমরা ইউজ করব। কিরকম ভাবে করব চলো দেখি। ধরো আমি এ ভেক্টর নিলাম, এর মধ্যে আমি কি নিচ্ছি না আমি সি দিয়ে আমরা কি করলাম জ্যান ফেভ অ্যান্ড মার্চ করলাম। ওকে, দিয়ে আমরা কি দিলাম না লেন্থ অফ এ করলাম। ওকে, দিয়ে লেন্থ অফ এ কত না দেখো 3 আসলো। কেন না কটা আমরা এখানে নিয়েছি জ্যান ফেভ অ্যান্ড এম এ আর দিয়ে আমরা কটা নিয়েছি না 3টে নিয়েছি। লেন্থ মানে আমাদের টোটাল কটা রয়েছে, টোটাল ওর কটা আমাদের ধরে করেছে সেইটাই আমাদের দিয়েছে। ঠিক আছে, সো চলো আমরা কি করলাম না যে 3 বলে দিলাম, তার লেন্থ কত না 3। ওকে, নেক্সট আমাদের হচ্ছে যে নেক্সট হেডিং কি লিখবো না সর্ট বা সর্টিং ভেক্টর। সর্টিং ভেক্টর কি করছি না আমরা সর্ট করছি ভেক্টরকে। সর্ট মানে কি না অ্যালফাবেটিক্যালি সাজাচ্ছি। সাজানোটা কি করে করব, সর্টিং তোমরা জানো যে সর্টিং সার্চিং এগুলোর বিষয়টা কি। তো যাই হোক আমাদের আমরা কি দেখবো না সর্টিং কিভাবে না। আগেন আমি হচ্ছে যে নিয়ে নিলাম এখানে আমরা সি বলে, চলো আমরা একটু বেশি কিছু নিই। ওকে, এখানে একটু এখানে ফেভ নিলাম, মার্চ নিলাম, এপ্রিল নিলাম অ্যান্ড মে নিলাম। ক্লিয়ার? এটা আমরা এখানে করলাম। ওকে, এভাবে আমরা কি করতে পারি না, ধরো শর্ট করছি আমরা কাকে শর্ট করছি না এ কে শর্ট করছি। ওকে, দেখো কি না অ্যালফাবেটিক্যালি এগুলো পুরোপুরি পরপর হয়ে আসবে। কেননা এর পরে এফ হয়, তারপরে জে হয়, তারপরে এম হয়, তারপরে এম হয়। এখন কি করে এই যে এম আর এম সেম হয়ে গেল না, তাহলে ওটা কি করে করব দেখো এম এ মানে নেক্সট যে আমাদের অ্যালফাবেট গুলো আছে সেগুলোকে নিয়ে করবে। এম এম তো সেম হয়ে গেল, তারপরে কিনা এ এও সেম হয়ে গেল, তাহলেও কি নেবে না আরটাকে নিচ্ছে। না আর আগে হয় ওয়াই পরে হয়, তাই তো। সো এটা কি করেছে না অ্যালফাবেটিক্যালি সাজিয়েছে। আমি চলো আর একটা এটাকে তোমাদের নাম্বার দিয়ে দেখিয়ে দিই যে নাম্বার দিয়ে ওটা সেম হবে কিনা। আমি ধরো র্যান্ডাম নাম্বারস নিতে থাকছি। 5 তো একবার করে দিয়েছি। চলো এটাও তোমাদের বলে দিই যে কি করে হবে। এবার আমরা কি করছি না সর্ট করছি কাকে না এ কে আমরা সর্ট করছি, তাই তো। দেখো কিভাবে হলো না, যদি আমরা সর্টিং করতে চাই তাহলে একইভাবে 1 2 5 5 6 7 9 দিল। অ্যান্ড এখানে আমাদের যদি কোনো রিপিটেড নাম্বার থাকে সেই রিপিটেড নাম্বারটাও চলে আসবে। এরকম নয় যে সেই নাম্বারটা সেটের মতো হবে না যে আসবে না। এখানে কি হবে না সর্টিং করার সময় রিপিটেড নাম্বারটাও কিন্তু আমাদের চলে আসবে। ক্লিয়ার? নেক্সট আমরা কি না নেক্সট আমাদের হেডিং দেব অ্যাক্সেস। নেক্সট লাইনে চলে গেল, ওকে করি না। অ্যাক্সেস ভেক্টর, একটা ভেক্টরকে আমরা অ্যাক্সেস করব কি করে। এখন কথা হচ্ছে যে ধরো আমি এইটাকেই নিচ্ছি। ওকে, দিয়ে আমরা কি করছি না এর ইন থার্ড ব্র্যাকেট আমি করছি 4। ওকে, তো 4 নম্বরে কে আছে না দেখো এপ্রিল, বিকজ জ্যান হচ্ছে 1, ফেভ হচ্ছে 2, মার্চ হচ্ছে 3 অ্যান্ড এপ্রিল হচ্ছে 4। সো অবভিয়াসলি 4 দিয়ে যেটা হয় সেটা হচ্ছে এসছে। ক্লিয়ার? এপিআর। ওকে, এইবার আমাদের একটা কথা কিনা আমরা যদি মাল্টিপল আইটেমস করতে চাই, মাল্টিপল আইটেমসকে কি করে করব না আমি কি করব না ধরো এখানে আমরা এটাকে নিয়ে নিলাম। ওকে, এটাকে নিয়ে আমি করলাম
কারণ আমি কি করছি, মাল্টিপল আইটেমসকে আমি অ্যাক্সেস করতে চাইছি। তো তখন কি করে করব না, আমি কি করব, এ নেব, দিয়ে ইন থার্ড ব্র্যাকেট সি করব, সি দিয়ে এখন কি করছি না, ধরো 1, আমরা 4 নিলাম, ওকে। তারপর আমি থার্ড ব্র্যাকেটটাকে বন্ধ করে দিলাম। তাতে কি হলো দেখো, 1 এ কি ছিল, জ্যান ছিল, অ্যান্ড 4-এ কি ছিল, এপিআর ছিল, তো সেটাই আমাদের চলে এসেছে। তো আমরা যদি মাল্টিপল আইটেম সেরকম ভাবে নিতে চাই, তো আমরা সেরকম ভাবে করতে পারি, ওকে। নেক্সট আমরা কি করছি না, ধরো আমাদের এ যেটা ধরা রয়েছে সেটাই থাকলো, ওকে। অ্যান্ড এখানে আমরা কি করতে চাইছি না, একটু নেগেটিভ দিয়ে দেখবো কিরকম ভাবে না। দেখো যে আমি ধরো দিলাম -1, ক্লিয়ার, কি দিলাম -1, তাহলে কি হবে, -1 মানে কি না, স্ল্যাশ থেকে আমাদের কি হচ্ছে না, আমাদের যে -1 বলতে আমাদের কি হচ্ছে না, ফার্স্ট এডটা আমাদের চলে গেল, ওকে। আমাদের তারপরে কি আসলো না, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ওকে। এবার আমরা যদি ধরো -2 করি, তাতে কি হবে না, আমি ধরো করলাম সি দিয়ে, কি করলাম না, ধরো সাপোজ আমি দিলাম -2, তো বুঝতেই পারছো কি হবে না, এইখানে আমাদের 2 নম্বরে যেটা ছিল সেইটা কি হবে না, ডিলিট হয়ে যাবে, চলে যাবে, কি হলো না, জ্যান, মার্চ, এপিআর, মে, ক্লিয়ার। নেক্সট এবার আমাদের কি না, আমরা হেডিং দেব, সেটা কি না, চেঞ্জ অফ অ্যান আইটেম, চেঞ্জ অফ অ্যান আইটেম। যদি আমরা এরকম এই যে আমাদের ধরো এই যে এ বলে যে আমাদের ভেরিয়েবলটার মধ্যে আমরা এই যেগুলোকে ডিক্লেয়ার করেছি, সেই যদি আমরা এর মধ্যে কোনো আইটেম আমরা চেঞ্জ করতে চাই, তখন আমরা কি করব, তখন আমরা কি করছি না, ধরো আমরা করলাম 1, ধরো 1-এ আমি কি চেঞ্জ করতে চাইছি না, 1-এ আমাদের সাপোজ ধরো চেঞ্জ হবে যে জ্যানের জায়গায় আমি কি করছি, ডিইসি মানে ডিসেম্বর ধরো সাপোজ আমি করছি, দিয়ে আমি কি করলাম না, এটাকে আমি ডিক্লেয়ার করাতে চাইলাম, তাহলে দেখো কি হয়ে গেল না, ডিইসি, এফইবি, এমএআর, এপিওয়াই, এমএওয়াই, ওকে। তো আমরা কি করলাম না, ইন্ডেক্সিংটাকে লিখে দিলাম যে এর 1-এ আমাদের কি হয়ে গেল না, ডিইসি আমরা চাই, তো সেখানে আমাদের কি হয়ে গেল না, এটাকে চেঞ্জ হয়ে গেল, ক্লিয়ার। এবার আমাদের নেক্সট টপিক কি না, রিপিট ভেক্টরস। এখন থেকে ভিডিওগুলো একটু বড় বড় হবে, বিকজ অনেকগুলো করে টপিকস রয়েছে, ওকে। তো এবার কি হচ্ছে না, এ দিয়ে আমরা কি করলাম না, সাপোজ ধরো আমরা এখানে নিয়ে নিলাম যে আমরা এই একটা ভেরিয়েবল নিলাম, এবার আমরা কি করছি, আর ইপি, এই আমরা এটাকে ইউজ করব আর ইপি করে, ওকে। দিয়ে আমরা কি করছি না, আর ইপি ফাংশন আমরা ইউজ করব রিপিট করার জন্য। সেখানে আমরা কি দিলাম না, ধরো সেখানে সেখানে আমরা দিলাম যে এই যে 1, 2 আর 3, এই 3টে নাম্বারসকে আমরা কি করে করছি না, রিপিট করাবো কতবার না, সেজন্য আমরা কি করলাম না, ইচ ইকুয়াল টু ধরো 4 করলাম, ওকে। দিয়ে আমরা ব্র্যাকেট শেষ করলাম, দিয়ে এন্টার দিলাম। এবারে আমরা এটাকে আনতে চাইছি, দেখো কি হবে না, এই যে 1, 2, 3 আমাদের 4বার করে রিপিট হয়েছে, 1, 1, 1, 1, 2, 2, 2, 2 অ্যান্ড 3, 3, 3, 3, বোঝা গেল। তো এটা হলো আমাদের রিপিট ভেক্টরসের কাজ, ক্লিয়ার। নেক্সট আমাদের যেটা টপিক, সেটা কি না, মোটা সেমই টপিক অ্যাকচুয়ালি। এইটাকে আমরা ইচ যেটা বললাম সেটাকে আরেকটা নামও দিতে পারি, কিরকম ভাবে না, সাপোজ ধরো আমরা এখানে করছি যে এটাকে আমরা ডিক্লেয়ার করে নিই, বেটার হবে। কি করছি না, যদি এখানে আমরা করি যে টাইমস বলে, যে টাইমস ইকুয়াল টু ধরো সাপোজ আমি 3 দিলাম, টাইমস ইকুয়াল টু 3 যদি দিই না, তাহলেও কিন্তু কাজটা আমাদের কিনা একটু অন্যরকম হবে। বাট জিনিসটা কিরকম ভাবে হবে দেখো, আমাদের তখন কি হয়েছিল না, ইচ ইকুয়াল টু 4 বা 3 যাই হোক দিয়েছিল, এখানে কি হয়েছিল না, আমাদের 1টা 4বার রিপিট হয়েছিল, 2টা 4বার রিপিট হয়েছিল, 3টা 4বার রিপিট হয়েছিল। বাট এখানে কি হবে না, 1, 2, 3টা 3বার করে রিপিট হবে, মানে 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, ক্লিয়ার। তাহলে এটার মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল যে কিনা ইচ ইকুয়াল টু দেওয়ার মধ্যে আর টাইমস ইকুয়াল টু দেওয়ার মধ্যে, ক্লিয়ার। এইবার আমাদের নেক্সট টপিক কি হচ্ছে না, আমরা যদি এইটার মধ্যেই করি, কিরকম ভাবে করলাম না, দেখো টাইমসই আমরা করব, ওকে। কি করছি আমরা, টাইমসকে নিয়েই আমরা করছি, বাট আমরা কি করব না, চলো কোডিংটা ফার্স্টে লিখে নিই। কি করছি না, ধরো আমি করলাম এটা, ধরো সাপোজ একটা নাম্বার দিলাম 2, 3, ধরো সাপোজ 1 দিলাম, ক্লিয়ার। দিয়ে আমরা এটাকে কি করছি না,
বন্ধ করছি, দিয়ে আমরা এটাকে আনতে যাচ্ছি। দেখো এখানে কি হলো না, 1 2 3টা আমি যতবার চেয়েছি ততবার এসছে। কিরকম ভাবে না, টাইমস ইকুয়াল টু এটার কম্বাইন কি করলাম না, 2টা মানে ফার্স্ট যেটা ছিল সেটা আমার দুবার আসবে, তাই দেখো 1টা দুবার এসছে। সেকেন্ড যে 2, এটা আমার কত না 3বার আসতে চাই, তাই জন্য 3বার এসছে, 2 2 2। অ্যান্ড থার্ড যে 3, সেটা আমরা কতবার না একবার চেয়েছি, সো সেই জন্য আমাদের কিনা 3 এসছে। তো এই রকম করে তোমাদের হচ্ছে যে তোমরা এটাকে ইউজ করতে পারবে। তো রিপিট ভেক্টরসটাকে তোমরা এরকম ভাবে ইউজ করতে দেখলে। ওকে, নেক্সট আমাদের নতুন টপিক যেটা, সেটা হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্সটা কোনটা বলো তো? না আমরা এই যে একদম শুরুতে করেছিলাম না, যে হচ্ছে যে এই যে 1:10, মানে কি আমরা 1 থেকে 10 বার পর্যন্ত রিপিট করিয়েছিলাম। অ্যাকচুয়ালি সিকোয়েন্সও একই ধরনের কাজ করে। ক্লিয়ার? কিরকম ভাবে একটু দেখাই, যে আমরা কি করছি না, ধরো এ নিলাম, আমরা কি করলাম, SEQ ফাংশন দিয়ে এটাকে করা হয়। কিভাবে করছি না, ফ্রম ইকুয়াল টু ধরো আমরা বলছি 0, 2 ইকুয়াল টু আমরা করছি কি ধরো 100। ক্লিয়ার? তারপরে কি করছি না, বাই ইকুয়াল টু ধরো আমরা করছি কিনা 20। তার মানে কিনা 0 থেকে আমাদের শুরু হবে সিকোয়েন্সটা, 100 পর্যন্ত যাবে, অ্যান্ড 20 করে কি হবে না গ্যাপ হবে। দেখো কি হয়েছে, 0 20 40 60 80 100। ক্লিয়ার? তো কোথা থেকে শুরু হচ্ছে, ফ্রম মানে কোথা থেকে শুরু হচ্ছে, 2 মানে কোথায় গিয়ে শেষ হচ্ছে, অ্যান্ড বাই মানে কিনা কতটা গ্যাপ করে করে থাকছে। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয়। সো চলো, এই পর্যন্ত আমাদের আজকের ভিডিও হলো। নেক্সট ভিডিওতে আমরা একটা নতুন টপিক নিয়ে আসছি আর ডেটা স্ট্রাকচারের। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওগুলোকে ভালো করে দেখো। চ্যানেলে যদি নতুন থাকো তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করো। তার সঙ্গে বলে রাখি, যদি কোনো টপিকে কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো এক্সাম্পল আরও বেশি করে চাই তোমাদের মনে হয়, বা যদি কোনো ধরনের রিভিউ দেওয়ার থাকে, অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাও। কমেন্ট বক্সটাই তো তোমাদের সঙ্গে আমাদের কথা বলার একমাত্র জায়গা। তো সেখান থেকে অবশ্যই তোমরা জানাও ভিডিও কেমন লাগছে না লাগছে। তার সঙ্গে তোমরা নতুন টপিকের জন্য বাস কিছুক্ষণই ওয়েট করো, অ্যান্ড খুব তাড়াতাড়ি বন্ধুরা আমরা একটা নতুন টপিক নিয়ে আসতে চলেছি। অ্যান্ড টিল দেন, টাটা।